মারতে দূরে না যায়। আমরা এই যে বাস্তবতাগুলো একদম সত্য বাস্তব ঘটনা, আমি যেটা বললাম আপনারা জিজ্ঞাসা করেন, অনেকে চিনেন লোকটারে, জিজ্ঞাসা করেন সত্য কিনা। যে এই কথা বললেন না যে হুজুর এই বিক্ষণে বয়ান করছে, কষ্ট পাবে। আমি বাস্তবতার কথাটা বললাম। আমরা এমন সন্তান অনেকের আছে, এই সন্তানগুলোর হাতে পায়ে ধরে বলবো, যদি ভবিষ্যৎ চিন্তা কইরা মা বাপকে তারাই দাও, ঘর থেকে বাহির করে দাও, বাড়ি থেকে বাহির করে দাও, মা বাবাকে এই কনকনে শীতের মধ্যে কাজে পাঠাও, তাহলে তোমার ভবিষ্যতে আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহর গজব নেমে আসবে। আমি প্রায় সময় বলে থাকি, এই পিতামাতার ওয়াজ করতে যাইয়া, বয়ান করতে যাইয়া অনেক উলামায়ে কেরাম বলেন, যদি মক্কা শরীফের কাবার ইমাম হও কোনো লাভ হবে না, যদি তোমার মায়ের মনে কষ্ট থাকে তোমার জান্নাত ক্যান্সেল। কাবা শরীফের ইমাম হইল যদি মায়ের মনে, বাবার মনে কষ্ট থাকে, কারণ আল্লাহ তাআলার হুকুমটা কার? তাদের প্রতি সদয় হওয়ার, ইহসান করার হুকুমটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা করলে জান্নাত মিলবে নাকি? সে যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় পিসাব হোক, মা বাবার মুখে দিয়া লোল পরে পাগল অথবা কানা, অন্ধ, লুলা, আতুরা হাঁটতে পারে না, এই মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে প্রতিদিন হাত লাগাইয়া দিতে হবে, তাহলেই সন্তানের সব কাজে সাকসেস হবে। লুলা মায়ের পায়ে হাত লাগাইতে হবে, লুলা বাবার পায়ের ধুলি মাথায় নিয়ে চলতে হবে। অনেক সময় অনেক বড় বড় আলেমদেরকে, ইন্টারনেটের যুগ আপনারা দেখেন, আলেমদেরকে প্রশ্ন করা হয়, যদি পুতের বউ, ছেলের বউ যদি মা বাবার খেদমত না করে তাহলে পাপ হবে কিনা? প্রশ্নটা কি? পাপ হবে কিনা? হাদিসে কি লেখছে আপনি দেখেন। মানুষের মন কতটা ছোট হলে, নিচু হলে এই ধরনের হাদিস খুঁজতে যায়। হাদিসে আসেনি, কোরআনে আসেনি পিতামাতার খেদমত করা, তে হুজুরে প্রশ্ন করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে পরিণতিটা কি হবে আমি একটু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো। পরিণতি কি হয় পিতামাতার মনে কষ্ট দিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যদি একবার নেক নজরে তাকায়, নেক নজর মানে কি? ভালোবাসা মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব যদি হয়, দুইটা উমরার সওয়াব হয়, এমন সওয়াব যদি হয়ে যায়, একবার তাকাইলে, আর তার খেদমত করলে কি হবে? খেদমত করলে কি হবে? জান্নাতের রাস্তা প্রসার হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, খোলা হয়ে যাবে। যদি বলে ভবিষ্যৎ আছে, তাহলে নিশ্চিত জাহান্নামী হবে, অথবা আল্লাহর গজব একটা না একটা পরে তার ধ্বংস হবে। ভবিষ্যৎ চিন্তা করে পিতামাতার সামনে, হ্যাঁ, একটা সন্তানকে লালন পালন করতে হলে 15 বছর লাগে, 20 বছর লাগে, তাকে উপযুক্ত কামাই রোজগার করার উপযুক্ত করতে। এই 20 বছর পিতায় কোনোদিন ভবিষ্যৎ চিন্তা করে নাই। এই ছেলের পেছনে আমার সমস্ত কামাই রোজগার শেষ করে দিচ্ছি, আমার ভবিষ্যতে যদি ছেলে আমাকে লালন পালন না করে তাহলে আমি খাবো কি? এই ভবিষ্যৎ পিতা চিন্তা করেছিল? করে নাই। বলেছে সন্তানকে আগে সব কিছু করে দেই। পিতা মাতা এইরকম করেন, অনেক সময় ক্যারেক্টার লুজ করে ফেলেন, অনেক সময় বদনামি মাথার মধ্যে নিয়ে নেন, অনেক সময় সন্তানের অপরাধ নিজের ঘাড়ে চাপিয়ে নেন সন্তানের জন্য। তিনি ভবিষ্যৎ চিন্তা করেন না। তিনি কি করেন না? ভবিষ্যৎ চিন্তা করেন না। আর এই সন্তান বড় হইয়া বলে আমার ভবিষ্যৎ আছে। এই সন্তান বড় হইয়া কয় কি আমার ভবিষ্যৎ আছে। তার সন্তান, এই সন্তানের পথ কি খোলা হবে না বন্ধ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার কথাগুলো বলার উদ্দেশ্য ছিল পিতা মাতা সন্তানের জন্য কি করে, এই জন্য উদাহরণ দিয়ে আমি কথাটা বলে ফেললাম।